আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। আমরা 21শে ফেব্রুয়ারি প্রত্যেক বছর 21শে কৃষ্ণচূড়ায় ওয়াল ম্যাগাজিনটা রিয়াল পত্রিকা করে থাকি। 2019 সাল থেকে এটা স্টার্ট হয়েছে। 2019, 20, 21 সালে কোভিডের জন্য আমরা করতে পারি 22, 23 এবং 24। এখানে আমরা টোটাল যে ম্যাগাজিনটার পেছনে আমাদের থাকে অনেক দিনে একটা মানুষ দিনে, তার উপরে আমরা থান কাপড় জড়িয়ে সেটাকে মাঠ দিয়ে তারপর রং করা, লেখা, আঁকা অনেকটা টাইম লাগে। তো লাস্ট 5 বছর ধরে এরকম অনেক কাজ হয়েছে, প্রত্যেকটা কাজ আমার কাছে গোছানো থাকে। এবারে আমরা একটা QR কোড করেছি, সেখানে টোটাল ভাষা আন্দোলনে 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন হয়েছিল। তো সেই আন্দোলনের টোটাল টাইম লাইনটা, সম্পূর্ণ টাইম লাইন আমরা দিয়েছি। সেখানে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিচিতি থেকে শুরু করে এবং শেষে আমাদের যতগুলো সংখ্যা যেগুলো বেরিয়েছে সমগ্র জিনিসটাই পাওয়া যাবে। এখানে একটা QR কোড আছে, স্ক্যান করে আমি ম্যাডামকে অনুরোধ করবো। প্রতি বছরের মতো এবছরও আমাদের গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওয়াল ম্যাগাজিন আজকে প্রকাশিত হচ্ছে। আমাদের সমস্ত ফ্যাকাল্টি, স্টাফ এবং স্টুডেন্টদের পরিচালনার উদ্যোগে পরিশ্রমের সফল হচ্ছে আমাদের এই 21শে কৃষ্ণচূড়া। নামটাও খুব সুন্দর, পলাশ কৃষ্ণচূড়া বসন্তের ফুল, আমাদের মনকে রঙিন করে এবং অনেক আন্দোলনে যারা প্রাণ দিয়েছে, যাদের রক্ত ঝরেছে, তাদের কথাও মনে করায়। একই সাথে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারি, আমরা বলতে পারি যে আমরা বাঙালি জাতি। ভাষা দিয়ে মূলত জাতির পরিচয় হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই গর্বটুকু আমরা করতে পারি যাদের জন্য, তাদেরকে আমার শতশত প্রণাম আজকের দিনে। আমরা যেন আমাদের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি এইভাবেই বছরের পর বছর। সেটা বাংলায় বেরোয়, যদিও টেকনিক্যাল জগতে আমরা পড়াশোনাটা ইংলিশ মিডিয়ামেই করে থাকি, কিন্তু বাঙালি হিসেবে গর্বিত যে আমাদের বাংলা ভাষা যেটা রয়েছে, সেই ক্ষেত্রে বিশ্বের মনে হয় এই বাংলা ভাষাই এমন একটা ভাষা যার জন্য একটা দেশ পরাধীন থেকে স্বাধীন হয়ে গেছিল। মানে স্বাধীনের আন্দোলন যেটা হয়েছিল, সেই ভাষা কেন্দ্রিক আন্দোলনটা মনে হয় বাংলা ভাষাটাকে নিয়ে নিয়েছিল। আর কোনো বিশ্বের ভাষা বোধ হয় সেই রিলেটেড কোনো আন্দোলনে বা না পাওয়া যায় বা এরকম একটা শুভেচ্ছা বার্তা পাঠ করবে। তো মনে হয় শুধু ভালো ভালো পড়াটাও নয়, কিছু এক্সট্রা অ্যাডিশন, অল্টারেশন কি কি করা যেতে পারে সেটা নিয়েও আলোচনা হওয়া উচিত। তো আমার মনে হয় এখানে প্রতি বছর যে একটা বিষয়টা থাকে, যেটা সারা বছর ধরে থাকে, এখানে একটা আমাদের চেয়ারম্যান স্যারের একটা শুভেচ্ছা বার্তা, যেটা আমরা তাকে দিয়ে সাইন করছি।